বন্ধুরা, পাকা আমের মধ্যে দিয়ে দিন 2 চামচ সুজি আর বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপি। একঘেয়ে পাকা আম খেতে খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর 2 থেকে 3 দিন পর্যন্ত বাড়িতে রেখেও খেতে পারবেন। পাকা আমের এই রেসিপি তৈরি করার জন্য আমি দুটো পাকা আম নিয়েছি, মোটামুটি 600 থেকে 700 গ্রামের মতো। আম দুটোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমের আটিটাকে বাদ দিয়ে দেখুন দুটো আমকে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে বন্ধুরা, আপনারা চাইলে ঘরে থেকে থেকে অনেক সময় আম অতিরিক্ত পেকে যায় আর তখন কিন্তু আম খেতে একদমই ভালো লাগে না, অতিরিক্ত পাকা আম দিয়েও আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমের মধ্যে বড় চামচ মেপে 2 চামচ দিয়ে দিলাম সুজি। এখানে আমি 100 গ্রাম সুজি দিয়েছি। এরপর একটা ম্যাশারের সাহায্যে আম আর সুজি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমটাকে খুব ভালো মতো করে ম্যাশ করে নিতে হবে। তবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেওয়াতেও কিন্তু আমের মধ্যে অনেকটাই দলা দলা ছিল, সেজন্য আমি এই যে আম আর সুজির মিশ্রণটাকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব, তাতে করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে। মিক্সিতে দিয়ে একেবারে কিন্তু জল দেব না, যেহেতু আমের মধ্যেই অনেকটা পরিমাণেই জল রয়েছে। আম আর সুজির একদম স্মুথ একটা পেস্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আম আর সুজি একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। দেখুন, কালারটাও কিন্তু দারুণ লাগছে। আর এখন এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আমি কাজটা করে নিই, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আম আর সুজির পেস্ট একদমই রেডি হয়ে গেছে। আর এখন এর মধ্যে ওই একই চামচ মেপে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ওই একই চামচ মেপে 1 চামচ দিয়ে দিলাম টক দই। টক দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি যে আমটা রেসিপিতে ব্যবহার করলাম, আমটা কিন্তু অনেকটা পরিমাণে মিষ্টি ছিল, সেই জন্য 1 চামচ আমি চিনি দিয়েছি। আপনারা আমের মিষ্টি অনুযায়ী এখানে চিনির পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে আবারও কিন্তু একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, একেবারে স্মুথ করে কিন্তু পেস্টটাকে রেডি করে নিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আমি 10 মিনিটের মতো রাখবো, যেহেতু এর মধ্যে সুজি ব্যবহার করা হয়েছে, এতে করে সুজিটা সুন্দর ফুলে উঠবে। মিশ্রণটা রেস্টে থাকুক, এ সময় আমরা বাকি কিছু কাজ কমপ্লিট করে নিই। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট কড়াই। আপনারা ননস্টিকের কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেল দিয়ে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মিশ্রণটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আর এখন ঢাকনা খুলে নিলাম। সুজি সুন্দরভাবে ফুলে উঠেছে, চিনির দানাগুলো কিন্তু খুব ভালো মতো করে গলে মিশে গেছে। দেখতেই পাচ্ছেন, এইরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন এর মধ্যে ওই একই চামচ মেপে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর 1 চা চামচ দিলাম বেকিং পাউডার। এখানে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন 1 চামচ। সামান্য একটুখানি লবণ দিয়েছি, যেহেতু মিষ্টি রেসিপি সামান্য লবণ দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তেল, লবণ আর বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এইরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। ব্যাটারের বাটিটা সাইডে সরিয়ে রাখলাম। যে কড়াইটাতে তেল মাখিয়ে রেখেছিলাম, কড়াইটা নিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটাকে ঢেলে দেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে অল্প পরিমাণে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আম দিয়ে রেসিপি বানাচ্ছি আর আমের সুন্দর একটা গন্ধ রয়েছে, সেই জন্য এর মধ্যে কিন্তু আমি এলাচ গুঁড়ো দিলাম না। ব্যাটারটাকে কড়াইতে ঢেলে নিয়ে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি। এরপর ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে এর উপরে কড়াইটা বসিয়ে দিলাম। এরপর দেখুন, একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উল্টো করে দিয়েছি, আর ঢাকনার যে দুটো ছিদ্র রয়েছে, দুটো ছিদ্রকেই কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট প্রথমে বেক করে নেব। 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। তবে এখনো কিন্তু পুরোপুরি বেক হয়নি। এখন এর ওপরে আমি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নিজেদের মন পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। কাজু কিশমিশ দিয়ে ওপরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। আবারও মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আরো 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন কড়াইটাকে নামিয়ে নেব, তাওয়াটাকেও নামিয়ে নেব। কড়াই সরাসরি ওভেনে বসিয়ে দেবো একেবারে লো ফ্লেমে।
আর এখন এই কড়াইয়ের ওপরে গরম তাওয়া দিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করব। আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখেছি আর গরম তাওয়া দিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। গরম তাওয়া দিয়ে কড়াইটাকে ঢাকা দিলে প্যানকেকের ওপরে দারুণ একটা কালার আসবে আর ওপর দিকটা কাঁচা থাকলে সুন্দরভাবে বেক হয়ে যাবে। প্যানকেকটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দরভাবে সাইড থেকে ছেড়ে এসেছে আর একেবারে ইজিলি কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। এখন একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব ঠিক এইরকম ভাবে। দেখুন নিচের দিকের কালারটাও কত সুন্দর এসেছে, একেবারেই কিন্তু পুড়ে যায়নি বা কিচ্ছু হয়নি, দারুণ সুন্দর বেক হয়েছে। বন্ধুরা পাকা আম থাকতে থাকতে পাকা আমের প্যানকেক এইরকম ভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, বাড়ির বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। আপনাদেরকে কেক একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা পরিমাণে সফট হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।